আরও একবার নমস্কার জানাই সকলকে। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার জন্য টপ 115 এমসিকিউ, অর্থাৎ 115 নম্বরের মক টেস্ট তোমরা পাবে, ফুল লেন্থ মক টেস্ট, যেখানে তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং প্রত্যেকটা টপিক থেকে তোমরা কিন্তু যেরকম যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক সেই রকম বা সেই লেভেলের প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে একসাথে। এবং বলবো যে যতগুলো প্রশ্ন হচ্ছে তোমরা প্রত্যেকেই কিন্তু এগুলো খাতা লিখে রাখো বা এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো। যদি কেউ পিডিএফ নিতে চাও, ফ্রি অফ কস্ট আমি পিডিএফও দিচ্ছি। পিডিএফটা দিচ্ছি আমি যে আমাদের ফেসবুক পেজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি পিডিএফ নিতে চাও তাহলে কমেন্ট করতে হবে। দেখো আমি একটু আগে 17 মিনিট আগে একটা পিডিএফ দিয়েছি সাফল্য বাংলার তরফ থেকে। আমাদের যে মানে এইরকমভাবে কিন্তু নোটস দেওয়া হয়, তোমরা দেখতে পারো ফেসবুক পেজে গেলেই তোমরা কিন্তু এরকম কিন্তু নোটস পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। এছাড়াও এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু আমি ফেসবুক পেজে আপলোড করে থাকি। সুতরাং আমাকে যখনই তোমরা পিডিএফ বলে কমেন্ট করবে, 200টা যদি কমেন্ট চলে আসে, কমপ্লিট হয়ে যায়, আমি তবেই কিন্তু এটা ফেসবুক পেজে আপলোড করে দেবো। তো তার জন্য কিন্তু 200টা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, বন্ধুর সাথে শেয়ার করতে হবে। চলো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। চলো প্রথম প্রশ্ন, আমি আশা করছি তোমরা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টগুলো করে দিয়েছো। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, সিস্টোলিথ এবং ডায়ালিস্টিক চাপের পার্থক্যকে কী বলা হয়? অর্থাৎ কি সিস্টোলিথ এবং ডায়ালিস্টিক চাপের পার্থক্য, অর্থাৎ ব্লাড প্রেশার যখন আমরা মাপি, কারো যখন ব্লাড প্রেশার মাপা হয়। আচ্ছা তোমরা একটা প্রশ্ন করো তো, রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার একক মানে যে মেশিন যন্ত্র তার নাম কি? আশা করছি তোমরা সবাই পারবে, তো কমেন্ট করে জানাবে। স্পিগমো ম্যানোমিটার, তাই তো? তো এই স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে আমরা কী মাপি? আমাদের ব্লাড প্রেশার মাপা হয়। তো ডায়ালিস্টিক এবং সিস্টোলিথ, সিস্টোলিথটা ওপরে থাকে, ডায়ালিস্টিক নিচে থাকে। তো বলা হচ্ছে এই যে চাপের পার্থক্য, এটাকে কি বলা হয়? অর্থাৎ দুটো আলাদা সংখ্যা থাকে, এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটাকে বা তার যে মধ্যে ডিফারেন্সটাকে তাকে কি বলা হয়? রক্তচাপ, প্রেশার, পালস প্রেশার, হৃদস্পন্দন, না কোনোটি নয়, সঠিক উত্তর পালস প্রেশার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লোকাল হরমোন? লোকাল হরমোনের নাম জানতে চেয়েছি। দেখো চারটে অপশন আছে, থাইরক্সিন, ইনসুলিন, টেস্টোস্টেরন, না অ্যাড্রিনালিন। সবাই জানি টেস্টোস্টেরন সঠিক উত্তর হবে। আচ্ছা তার সাথে তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। অ্যাড্রিনালিনকে কী বলা হয়? না আপদকালীন হরমোন বলা হয়। আপদকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিন গ্রন্থিকে, ঠিক আছে। পরবর্তী দেখো ইনসুলিন। ইনসুলিন হচ্ছে কি আমাদের, আমরা জানি যে প্রত্যেকের মানব দেহে যে সুগার হয়, অর্থাৎ কারো ডায়াবেটিস যেটাকে আমরা বলে জানি, সেই রোগটার কিন্তু কারণ হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ, ঠিক আছে। ইনসুলিনের কম ক্ষরণের ফলে ডায়াবেটিস রোগটা হয়। আর থাইরক্সিন কি? থাইরক্সিনের ফলে একটা থেকে ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়, ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত করতে সাহায্য করে থাইরক্সিন হরমোনটি। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেনে রেখো। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে। আবার বলছি, ফেসবুক পেজে জয়েন করার জন্য আমাকে পিডিএফ বলে সার্চ পিডিএফ লিখবে আর কমেন্ট ফেসবুকে গিয়ে সার্চ করবে সাফল্য বাংলা, পেয়ে যাবে। চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে চেক করে দেখো, ওখানে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দিই। চলো পরবর্তী প্রশ্ন, নিউরনের দীর্ঘ প্রবোধকটির নাম কি? নিউরনের দীর্ঘ প্রবোধক, দেখো ডেনড্রন, অ্যাক্সন, সাইটিন, নাকি মাইলিন সিড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাকশন হচ্ছে সব থেকে দীর্ঘতম জায়গা, সব থেকে দীর্ঘতম প্রবোধকের নাম অ্যাকশন। এবার আমি ধীরে ধীরে তাড়াতাড়ি করবো, কারণ আর আস্তে আস্তে বলা যাবে না। আরএনএতে থাইমিনের পরিবর্তে কী থাকে? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। থাইমিন বা থিয়ামিনের পরিবর্তে কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, না সাইটোসিন? তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। দেখবে এইগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা দিচ্ছে, বা এই টাইপগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসছে প্রচুর। আমি কিন্তু সেগুলো করাই যেগুলো পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো দেখো এই আরএনএতে থাইমিনের পরিবর্তে কী থাকে? সঠিক উত্তর কী হবে? গুয়ানিন হবে না ইউরাসিল হবে? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ইউরাসিল হবে। আর বাকি যেগুলো সেগুলো সব ডিএনএতে থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন সব কিন্তু ডিএনএতে থাকে। নেক্সট কোশ্চেন, ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেছিলেন? তো ডিএনএ দ্বিতন্ত্রী নকশা এটা কিন্তু ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছেন। মেন্ডেলের মতবাদ, ডারউইনের মতবাদ এবং হচ্ছে গিয়ে ল্যামার্কের মতবাদ, এই তিনটে মতবাদ থেকে প্রত্যেক বছর তোমাদের একটা করে প্রশ্ন দেয়। খুব ভালো করে কিন্তু পড়ে নেবে, আমি পেইড ব্যাচে দেখে পড়িয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে পড়ে নেবে। নেক্সট, মানুষের প্রতিটি জনন কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? কতগুলি ক্রোমোজোম থাকে আমরা জানি? 23টি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। সমস্ত অঙ্গের উদাহরণ কি? সমস্ত অঙ্গের উদাহরণ, এগুলো আগে প্রচুর দিত, 2023-24 পর্যন্ত দিয়েছে, তারপর থেকে কিন্তু আর দেয়নি, অর্থাৎ 2025 সালে একটাও দেয়নি। সমস্ত অঙ্গের উদাহরণ কি? পাখির ডানা, পতঙ্গের ডানা, মানুষের হাত এবং টিমির ফ্লিপার, আলুর কন্দ এবং মিষ্টি আলুর মূল, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ মানুষের হাত এবং টিমির ফ্লিপার। এটা হচ্ছে গিয়ে সমস্ত অঙ্গের উদাহরণ। তোমরা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কিছু দেবে, ঠিক আছে? সমবৃত্তীয় অঙ্গ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সমবৃত্তীয় অঙ্গ কিছু উদাহরণ দাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই।
পরবর্তী প্রশ্ন দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? এই যে আমি আগেই বলেছিলাম বিভিন্ন মতবাদগুলো পরীক্ষায় বারবার দেয়। তো অর্জিত বৈশিষ্ট্যের মতবাদের ল্যামার্ক, ঠিক আছে, এই দেখো এখানেও রেপ রয়েছে, এখানেও ল্যামার্কের রেপ রয়েছে, এভাবে মনে রাখতে পারো। বাকি ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে। মেন্ডেল বংশগতি সূত্র এগুলো আবিষ্কার করেছিলেন। ওকে, এগুলো কিন্তু মতবাদগুলো কিন্তু পড়ে রাখবে। নাইট্রোফিকেশন সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি? এগুলো দেখো তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো দিয়েছি কিনা। একটু যদি তুমি প্রিভিয়াসের কোশ্চেনটা খুঁজে দেখো, দেখবে ঠিক এই ধাঁচের কিন্তু প্রশ্নগুলো দেয়। আমি বারবার বলছি সেগুলোই পড়ো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আলতু ফালতু পড়ে তো লাভ নেই। মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম হাড়, বৃহত্তম হাড়, এগুলো তোমাদের আসে কিন্তু খুব কম, কিন্তু যেগুলো যে ধাঁচে আসছে সেগুলো পড়তে হবে। আমি এমন পড়ছি যেগুলো পরীক্ষা আসেই না, তাহলে সেটা পড়ে কী লাভ হবে? নাইট্রোফিকেশন সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম কোনটা? সঠিক উত্তর হবে নাইট্রোজোমোনাস, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কী বলা হয়? এই প্রশ্নটা আমি অনেকবার করেছি। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। পেরিকার্ডিয়াম কাকে বলা হয়? এটা কমেন্ট করে জানাবে। ওকে, মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের। নেক্সট কোশ্চেন চলে যাও, দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, বৃক্কের গঠনগত কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, পতঙ্গ পরাগী ফুল কোনটি? পতঙ্গ পরাগী ফুলের নাম জানতে চেয়েছে। দেখো ধান, গম, আম, পাতা ঝাঁঝি, তো সঠিক উত্তর আম হবে সঠিক উত্তর। আচ্ছা, কোন হরমোন রক্তে, আচ্ছা তোমাদেরকে আরেকটা বলছি, সেটা হচ্ছে তোমরা এটা নোট করে রাখবে, কোনটা মেকি ফল এর নামগুলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। মেকি ফল কোনটা, এটা কমেন্টগুলো করে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? একটু আগেই তোমাদের বলেছিলাম, দেখো ইনসুলিন তো হবেই হবে, অবশ্যই এটা শর্করার মাত্রা বা তোমাদের রক্তে মানে যে মাত্রাগুলো, বিশেষ করে ইনসুলিন হচ্ছে শর্করা মাত্রা বৃদ্ধি করে বা এটা নিয়ন্ত্রণ করে। আর গ্লুকাগন, এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে, অপশন নাম্বার বি এবং সি। অর্থাৎ আমি ডি উত্তর দিতে পারি, দুটোর উত্তর যেহেতু তো ডি দিতে পারি। মানবদের পিত্তরস কোথায় সঞ্চিত হয়? মানবদের পিত্তরস সঞ্চিত হয় কোথায়? পিত্ত থেকে মাথাকে পিত্তাশয়, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে দেখো অবশ্যই কিন্তু জননমাতৃ কোষে। দেহকোষে কোনটা ঘটে? দেহকোষে ঘটে হচ্ছে গিয়ে মাইটোসিস, ঠিক আছে, এটা হয় মাইটোসিস। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি এই মাইটোসিস থেকে। মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হওয়ার পর একটা অপত্য কোষ থেকে কতগুলি কোষ পাওয়া যায়? এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো একটি স্টেরয়েড হরমোনের উদাহরণ কি? একটি স্টেরয়েড হরমোনের উদাহরণ দেখো, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? ইস্ট্রোজেন হবে সঠিক উত্তর। আগে বলেছি তোমার ইনসুলিন ফলে কি হয়, থাইরক্সিনের ফলে কি হয়? অক্সিন অ্যাকচুয়ালি উদ্ভিদ হরমোন, এবং এই উদ্ভিদ হরমোনের, আচ্ছা একটা প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম বলো দেখি তো, কারা কারা জানো কমেন্ট করবে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। পতঙ্গের রেচন অঙ্গের নাম কি? পতঙ্গের রেচন অঙ্গ, দেখো পতঙ্গের রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেফ্রিডিয়া হচ্ছে গিয়ে আরশোলা। ফ্লেম কোষ হচ্ছে গিয়ে কার? ফ্লেম কোষের ফিতা কৃমি, তাই না। সবুজ গ্রন্থি হচ্ছে গিয়ে চিংড়ির রেচন অঙ্গের নাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এটার থেকে সহজ প্রশ্ন আর হয়তো হয় না কিছু। তো ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে। বাকি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, পেলেগ্রা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, এবং ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমরা জানি রিকেট রোগটা হয়। এবার যদি প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম জিজ্ঞেস করে, তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি হবে? রথ থেকে রেটিনল, ঠিক আছে। আমি একটা ট্রিকের মাধ্যমে এগুলো করিয়েছিলাম, রেটিনল। ভিটামিন বি হচ্ছে গিয়ে থায়ামিন বা থিয়ামিন, ঠিক আছে, থায়ামিন বা থিয়ামিন। ওকে, ভিটামিন সি হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, এটাই তোমাদের জিএনএমএনএ পরীক্ষা দিয়েছিল, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। পরবর্তী, পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? পাকস্থলীতে HCl, অর্থাৎ আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন যাবো, তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপরে আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো আমি একটু আগেই গুগলে সার্চ করলাম যে এএনএম জিএনএম 2026। দেখো আমি কিন্তু অবাক হয়ে গেলাম, মাত্র 3 দিন আগে যে বইটা পাবলিশ হয়েছে, যে বইটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম, এত বললাম সবাইকে, সবাই শুনলো, এবং দেখো এখন বেস্ট বুকের তকমা কিন্তু পেয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেস্ট সেলারের তকমা পেয়ে যাবে। বইটার নাম হচ্ছে এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার। আমি আজকে এই বইটার ব্যাপারে তোমাদেরকে খুলে বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু বিষয়টা দেখো। অনেকেই হচ্ছে গিয়ে খোঁজ নাও যে সব থেকে ভালো বই কোনটা হবে, এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য সব থেকে বেস্ট বই কোনটা।
তো দেখো আমি যখনই এই বইটার কথা বলি তখনই কিন্তু আমি একটা জিনিস ভাবি যে এত সুন্দরভাবে কি করে সম্ভব হতে পারে, সব কিছু সাজানো গোছানো, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি কোনোটাও আলতু ফালতু প্রশ্ন দিয়ে সাজানো নয়। অর্থাৎ আমি দিতে পারি 1000টা প্রশ্ন, 2000টা, 5000টা, 10,000টা এরকম এমসিকিউ দিতেই পারি, কিন্তু সেই এমসিকিউগুলো টু দ্য পয়েন্ট, এক্সাম ভিউ পয়েন্ট থেকে ওরিয়েন্টেড কিনা সেটা কিন্তু অনেকেই দেখে না। দিয়ে দিলেই হলো, একটা প্রশ্ন দিয়ে দিলেই হলো না। এইখানে যে বইগুলো যে যা যা প্রশ্ন থাকে সব প্রশ্নগুলি কিন্তু বেশ সাজানো গোছানো, এবং কিন্তু প্রত্যেকটা প্রশ্নে দেখবে পয়েন্ট টু পয়েন্ট যেরকম পরীক্ষায় এসেছিল সেই রকম টাইপের কিছুকে প্রশ্নগুলোকে ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 32টা মডেল প্র্যাকটিস সেট রয়েছে এর মধ্যে, 32টা, একটা দুটো নয়। কতগুলো আছে? 32টা। তার সাথে কি পাচ্ছ? তার সাথে পাচ্ছ প্রিভিয়াসের কোশ্চেন সলভ, এবং দেখো ব্যাখ্যা। আমি আজ পর্যন্ত এমন কোনো বই দেখিনি যে বইয়ে এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া থাকতে পারে, এত সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট। শুধু মানে ম্যাথ আর রিজনিং না, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং সব কিছু। তারপরে দেখো যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ওএমআর বুকলেট। অর্থাৎ এই জিনিসটা কিন্তু কোথাও পাবে না তুমি, ওএমআর শিট এর বইয়ের সাথেই পেয়ে যাচ্ছ। বইয়ের দামও খুবই কম, অন্যান্য বই দেখবে কোথায় 500 টাকা, 1000 টাকা, 800 টাকা, 900 টাকা। এখানে বইয়ের দাম শুনে তুমি বলবে স্যার এত কম। হ্যাঁ, আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে পারফরমেন্স এভলিউশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ রিপোর্ট। এইটা আমি আগের দিন বলেছিলাম যে কী করে তোমরা এটা করতে পারো, আমি আজকেও একটু চেষ্টা করে বলে দেওয়ার। আর ফ্রি তোমাদের জেনারেল নলেজ ওএমআর বুকলেট, এটাও বুকলেট তোমাদের কোশ্চেন বুকলেট, এটা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের প্রত্যেকটা চাহিদাকে লক্ষ্য করে তারা কিন্তু এই বইটাকে বানিয়েছে, এমন বই বানিয়েছে অ্যাডভান্স মক ফাইটার, যেটা কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েরই দরকার। দেখো এরকমভাবে তোমরা কিন্তু পুরো সেটটা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে বইটার দাম কত। দেখো বইটার দাম মাত্র 320 টাকা, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। মানে এটা এতটা চাহিদাপূর্ণ, এতটা জনপ্রিয় একটা বই, যে বইটা কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু চায়। দেখো এখানে কিন্তু বইয়ের পিছন দিকেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বইয়ের ভেতরে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো, তবেই তোমাদের বিশ্বাস হবে। তো দেখিয়ে দেবো। তো দেখো মাত্র 320 টাকার দাম। এবার বইটা কিনবে কী করে? দেখো যারা অনলাইনে কিনতে চাও, আমি বলবো অনলাইন কিনলে 3 থেকে 4 দিন তোমাদের সময় লাগবে বাড়ি পৌঁছে যেতে। তোমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে প্রত্যেকটা স্ট্যাটাস তারা বলে দেবে, কোথায় আছে বইটা, প্যাকিং হয়েছে কিনা, কোন জায়গায় পৌঁছেছে, তুমি কবে পাবে, কখন পাবে, সব কিছু তোমাদের মেসেজ করে করে দেখিয়ে দেবে। আর যারা অফলাইনে নেবে, অফলাইন নিলে তুমি বাড়ির কাছাকাছি যে সমস্ত বইয়ের দোকানগুলো আছে ওখানে গিয়ে খোঁজ নিলে কিন্তু এই বইটা সম্পর্কে তুমি সব জানতে পারবে। তো আমি তোমাদের সুবিধার্থে এই বইটা দেখো পারচেস করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট বাই নাও ক্লিক করব। বাই নাও ক্লিক করলে দেখো তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে, এবং তোমাকে বলা হবে যে পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে, তোমার অ্যাড্রেস কী আছে না আছে সব দেখিয়ে দেবে। দেখানোর পর দেখো তোমাকে কিন্তু এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে, যেই ক্লিক করবে তখন তোমাকে 4টে অপশন দেখাবে যে তুমি কি এটা এখনই পারচেস করতে চাও, নাকি মানে এখনই তুমি হচ্ছে কি পেমেন্ট করতে চাও, নাকি তুমি ক্যাশ অন ডেলিভারি করতে চাও, সব অপশন কিন্তু এখানে দেখিয়ে দেবে। তোমরা তোমাদের মতো করে এটা কিন্তু পেমেন্ট করে তোমরা কিন্তু এটা নিতে পারো। ওকে, তো আমি ব্যাস এটুকুই বলবো যে বইটা কিন্তু খুবই ভালো বই। আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি বইয়ের ভেতরে কী কী আছে, তাহলে তোমাদের একটু এই হচ্ছে সেই বইয়ের ভেতরটা। দেখো কত সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু লেখা আছে। প্রথমে নাম্বার সিস্টেম, মানে তোমাদের কোন কোন মানে খাতে কতগুলো নাম্বার আছে, নাম্বার বিভাজনটা দেওয়া আছে। তারপর গুরুত্বপূর্ণ যে আনুষঙ্গিক বিষয়গুলো সেটা দেওয়া আছে। বইটা খুললেই দেখবে এরকম। আর একটা সেট তোমাদের দেখাচ্ছি, এই সেটটা আমি আগেও দেখিয়েছিলাম। দেখো একটা প্রশ্নের ব্যাখ্যা, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দিয়েছে শুধুমাত্র উত্তরটা দিয়েই দায় সারা একটা কাজ তা কিন্তু নয়। আমার দেখা, আমি বললাম না অন্যতম সেরা বই, হয়তো তুমি এরকম বই কোথাও পাবে না। আমি জানি না এরকম বই আর আছে কি না, আমি অনেক বই ফলো করি, বাট এত সুন্দরভাবে গুছিয়ে তোমাকে দেবে এমন সংখ্যাটা অনেক কম, লিমিটেড জায়গা থেকেই পাবে। এক্সপ্লেনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর। মানে শুধুমাত্র শুধুমাত্র যে ম্যাথ আর রিজনিংটা দিয়ে দিলাম, অন্যান্য বই দেখবি রিজনিং আর ম্যাথটা থাকে, বাকি কিছু দেওয়া থাকে না। কিন্তু এখানে জীবন বিজ্ঞানেরও আছে। দেখো সেরিবেলাম, তারপর সেরিবেলাম সম্পর্কে আরও লেখা আছে, সেরিবেলাম কি, এটা কি কাজে লাগে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে বইটা দেওয়া আছে। আমি এটা দেখালাম এক্সপ্লেনেশন। এবার দেখো এইটা হচ্ছে ওএমআর শিট, এটা তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য দেখো লাইফ সায়েন্সের কীরকম এই রকম টাইপের ওএমআর শিট তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে পেয়ে যাবে। তখন তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, এবং তখন ভুল যেন না হয় তার জন্য ওই ওএমআরটা প্র্যাকটিস করে করে তুমি তোমার ভুলটা সংশোধন করতে পারো। যেটা সঠিক উত্তর হবে সেখানে তোমাকে টিক দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কালো কালি নিয়ে। ধরো 1 নম্বর প্রশ্নের উত্তরটা বি হবে, তো আমি বি এ এখানে গোল গোল করে দাগ দিয়ে দেবো। দেখো ঠিক এরকমভাবে যেন বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। একটু আমার তো এখানে আমি তো দেখতে পাই না, জাস্ট
মানে এখানে টাচ করা খুব কঠিন, মানে মোবাইল থেকে এভাবে করা খুব মুশকিল। তো তোমাদেরকে যখন তোমরা হাতে পাবে এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু হাতে এটা মানে ফুললি তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে। দেখো কিছুটা হলেও 2-3 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক এইভাবে তোমাদেরকে ওয়েমার শিটগুলো ফিল আপ করতে হয়। ওকে, তারপরে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের ওয়েমার, এই যে তোমাদের পারফরমেন্স বুক, এইটা তোমাদের কিন্তু খুবই দরকার, যে তোমরা যে পারফরমেন্স ইভলিউশন এইটা তুমি কত নম্বর সেট দিয়েছো, মনে করো 1 নম্বর সেটটা দিয়েছো, 1 নম্বর সেট কবে দিয়েছো তারিখটা লিখে দেবে। লেখার পর দেখো তোমাদেরকে কিন্তু এখানে তোমার ওভারঅল স্কোর কত পেয়েছো, টোটাল মার্কস কত, টোটাল কত মিনিট সময় লেগেছে, অ্যাটেম্পটেড কোশ্চেন কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করছে, এগুলো তোমাদেরকে সব কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, এবং এর সাথে দেখো এই যে জেনারেল নলেজের স্টাডি বুকলেট, আমি তো এটার নাম দিচ্ছি মিনি বুক, ঠিক আছে, কারণ এই একটা ছোট বইয়ের মধ্যে সব কিছুই পেয়ে যাবে জিকে কোশ্চেন। তো আর দেরি না করে ঝটপট কিন্তু তোমরা বইটা কিনে নিতে পারো, আর দেরি করো না, কারণ পরে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে, বা কিনেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ তুমি বইটা পড়তেই পারবে না, কারণ বইটার মধ্যে অনেক কিছু আছে। একটা বই কিনলেই তো হলো না, সেটাকে পড়তে হবে। আমি যদি কোশ্চেন কমন পেতে চাই বা পরীক্ষায় যদি ভালো নম্বর পেতে চাই, তাহলে তো আমাকে সেটা ঘাঁটতে হবে, সেটাকে একদম নিংড়ে নিতে হবে, তো তার জন্য তো সময় নেই আর। তো এখনই অর্ডার করো আর দেরি করো না। তো চলো আমি পরবর্তী প্রশ্ন ফিরে যাই। দেখো পরবর্তী প্রশ্ন, দ্বিপদ নামকরণ কে করেছিলেন? মানুষের দ্বিপদ, তার নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে লিনিয়াস, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? এটার সঠিক উত্তর হবে সূর্য। অবশ্যই সবার উৎসই কিন্তু শক্তির উৎস কিন্তু সূর্য। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর কোথায় দেখা যায়? ওজোন স্তর দেখা যায় একমাত্র স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন নাম্বার বি। সব থেকে কম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার উপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপর কি আছে মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এভাবে সব আছে, তো এগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। মিনামাটা রোগ হয় কোন ধাতুর অভাবে? এটা কিন্তু সঠিক উত্তর সীসা হবে, অপশন নাম্বার সি অর্থাৎ পারদ হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোষ কি আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা সঠিক উত্তর অবশ্যই রাইবোজোম হবে, এটা অনেকবার করেছিলাম। লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের শক্তিঘর, তাই না? নেক্সট কোশ্চেন, পরবর্তী, আর গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ। নেক্সট, সার্কুলেটরি সিস্টেমের প্রধান অঙ্গ কোনটি? সার্কুলেটরি সিস্টেমের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, অপশন নাম্বার সি সঠিক উত্তর। এটা সার্কুলেশন করে, ব্লাড সার্কুলেশন বেশি করে, এই জন্যই এটাকে বলা হয় হৃৎপিণ্ডকে বলা হয় কি সার্কুলেটরি সিস্টেম প্রধান অংশ। আচ্ছা, রক্ত তৈরিতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে সঠিক উত্তর হবে, আমরা সবাই জানি ভিটামিন কে। ঠিক আছে, বংশগতি জনকে, বংশগতি জনক আমি প্রথমেই বলেছিলাম, এটা সঠিক উত্তর মেন্ডেল হবে, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য, এটা আমি এর আগে করিয়েছি অনেকবার বলেছি, সঠিক উত্তর কী হবে? এর অর্থ হচ্ছে থাইরক্সিন, সঠিক উত্তর হবে। এবার ক্যাটাগরি 2-এ চলে যাবো, জীবনবিজ্ঞান। আমরা কিন্তু 30টা প্রশ্ন শেষ করলাম, সময় মাত্র 17 মিনিট। তো তোমরা কতগুলো সঠিক উত্তর করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাও। জীবনবিজ্ঞান ক্যাটাগরি 2, নিচের কোনগুলি পিউরিন বেস? পিউরিন বেস হচ্ছে আমাদের দুটো আছে, অর্থাৎ এখানে গুয়ানিন এবং অ্যাডেনিন, সাইটোসিন থাইমিন দুটো কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন, ভাইরাস ঘটিত রোগ কোনগুলি? ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইডস একটা ভাইরাস ঘটিত রোগ, পোলিও এবং তার সাথে ইনফ্লুয়েঞ্জা, তিনটি কিন্তু সঠিক উত্তর হবে। ডিএনএতে উপস্থিত থাকে কোনগুলি? ডিএনএতে উপস্থিত থাকে হচ্ছে ডাইরাইবোজ শর্করা, তার সাথে থাকে হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, এবং তার সাথে থাকে সেটা হচ্ছে কি না নাইট্রোজেন বেস, অপশন নাম্বার এ, বি এবং ডি। মাছের গমনে সাহায্য করে কোনটি? মাছের গমনে সাহায্য করে বলতে অবশ্যই চোখ বন্ধ করে মাইটোপেসি হবে, তার সাথে পাখনা হবে এবং তার সাথে পটকাও হবে, তিনটেই হবে সঠিক উত্তর। গ্রিন হাউস গ্যাস কোনগুলি? গ্রিন হাউস গ্যাস দেখো, এটা সঠিক উত্তর কী হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড একটা সঠিক উত্তর হবে, CH4 অর্থাৎ মিথেন হবে একটা সঠিক উত্তর, এবং তার সাথে হচ্ছে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে বলা হয় CFC, এই তিনটি হবে সঠিক উত্তর। মাইটোসিসের পর্যায়গুলি কি? মাইটোসিস কোন কোন পর্যায়ের মধ্যে যায় আমরা দেখি, পরপরই দেওয়া আছে, প্রথম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, সব শেষে হচ্ছে টেলোফেজ, টেল মানে লেজ। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো জীবন্ত জীবাশ্মের উদাহরণ কোনটি? জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে অবশ্যই কিন্তু লিমোনাস উত্তর হবে, প্ল্যাটিপাস উত্তর হবে, এবং তার সাথে গিঙ্কো বাইলোবা, এটাও কিন্তু সঠিক উত্তর হবে, অশ্বত্থ নয়। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কোনগুলি? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি অবশ্যই কোষ থেকে নিঃসৃত হয়, ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায় এবং পরিবহনের প্রয়োজন হয়, এবং তার সাথে দেখো প্রোটিন ধর্মী হতে পারে, অপশন নাম্বার এ, বি, সি, ডি, চারটি সঠিক উত্তর। বায়ু দূষক হলো কোনগুলি? বায়ু দূষক হচ্ছে SO4, এটা হচ্ছে কি আমাদের কী বলা হয়, সালফিউরিক অ্যাসিড, না সালফিউরিক অ্যাসিড নয়, SO4কে কী বলা হয় মনে আসছে না,
NO2 হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এবং তার সাথে ধূলিকণা। অপশন নাম্বার এ, বি এবং সি তিনটি সঠিক উত্তর। জলীয় বাষ্প নয়, এটা বায়ুর দূষক হতেই পারে না, এটা কিন্তু আমাদের উত্তর নয়। পরবর্তী প্রশ্ন, যৌন জননের একক কোনগুলি? যৌন জননের একক অবশ্যই গ্যামেট তো হবেই হবে, তার সাথে স্পোর হবে না, স্পোর হবে না, শুক্রাণু এবং ডিম্বাণু হবে। অপশন নাম্বার এ, সি এবং ডি। স্পোরটা নয়, স্পোরটা কি? স্পোরটা কিন্তু আমাদের যৌন জননের সাথে কোনো সম্পর্ক নেই। কী হবে এটা স্পোরটা, একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন। এবার ভৌত বিজ্ঞানে চলে আসছি আমরা। 41 নম্বর প্রশ্ন, আমাদের কিন্তু 40টা প্রশ্ন শেষ, সময় মাত্র 19 মিনিট। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো কতগুলো সঠিক উত্তর হচ্ছে। বলের ভ্রামকের একক কী? বলের ভ্রামকের একক হচ্ছে Nm, ঠিক আছে, নিউটন পার মিটার। নেক্সট কোশ্চেন দেখে নিই। তখন ক্যামেরায় কোন লেন্স থাকে? ক্যামেরায় থাকে উত্তল লেন্স। উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই দুটো কার মধ্যে পড়ছে? এটা হচ্ছে গোলীয় দর্পণের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। রোধের একক কী? রোধের একক হচ্ছে ওহম। অপশন নাম্বার সি সঠিক উত্তর। রকেটের গতি কোন নীতির উপর কাজ করে? রকেটের নীতি হচ্ছে গিয়ে রৈখিক ভরবেগের সংরক্ষণের উপর নির্ভর করে। আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলি? শ্রেণীর সংখ্যা অবশ্যই কিন্তু আমাদের জানি যে 18টি শ্রেণীর সংখ্যা। আর শ্রেণী পর্যায় কতগুলো আছে? 7টি পর্যায়। তো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি নোবেল গ্যাস নয়? নোবেল গ্যাস নয় জানতে চেয়েছে। নোবেল মানে যে সমস্ত গ্যাসগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যেমন নাইট্রোজেন, হিলিয়াম, তোমার হচ্ছে কি নোবেল গ্যাস নয় বলেছে। নাইট্রোজেন এটা কিন্তু নোবেল গ্যাস নয়। বাকি দেখো আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, হিলিয়াম এগুলো সব কিন্তু হবে, নাইট্রোজেন কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, পিএইচ স্কেলের প্রশম দ্রবণের মান কত? পিএইচ স্কেলের প্রশম দ্রবণের মান মানে যেটা নিউট্রাল থাকে সেটা হচ্ছে 7। এর থেকে কম হলে কি হবে? এর থেকে বেশি হলে কী হবে? বেশি হলে সেটা ক্ষার হয়ে যাবে, কম হলে সেটা কম হলে ক্ষার হয়ে যাবে, বেশি হলে সেটা অ্যাসিড হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? শব্দের বেগ সব থেকে বেশি হয় কিন্তু মানে সলিড মাধ্যম, অর্থাৎ কঠিন মাধ্যম, যেমন লোহা। মরিচা পড়া কী ধরনের পরিবর্তন? মরিচা পড়া হচ্ছে এটা একটা অবশ্যই রাসায়নিক পরিবর্তন। পরবর্তী দেখো, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন হচ্ছে বেকারেল। অপশন নাম্বার বি। আর মাদাম কুরি কী আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি সেটা কী আবিষ্কার করেছেন বলো দেখি তো, এটা কমেন্টে থাকলো। নেক্সট, কোন দর্পণ দাড়ি কামানোর জন্য ব্যবহৃত হয়? দাড়ি কামানোর জন্য মানে কি, যেটা ছোটোকে বড় করে দেখায়, তো সেটা হচ্ছে অবতল দর্পণ। আমরা জানি অবতল দর্পণের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ছোট থেকে বড় করে দেখানো। অবশ্যই অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। হীরের উজ্জ্বলতার কারণ কি? হীরে যে চকচকে করে এটার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন নাম্বার সি সঠিক উত্তর। ক্যালসিয়ামের কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তো এর শতকরা পরিমাণ হচ্ছে 40%। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট দেখো, লাফিং গ্যাস কোনটি? লাফিং গ্যাস হচ্ছে N2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড বলা হয়, এটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা ক্যাটাগরি 2 চলে গেলাম। ক্যাটাগরি 2 এর প্রশ্ন অর্থাৎ 56 নম্বর প্রশ্নে চলে এসেছি। 55 প্রশ্ন আমরা শেষ করেছি মাত্র 22 মিনিটে। ঝটপট তোমরা কিন্তু কমেন্ট করে দেবে যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে। কেমন লাগছে এই মক টেস্টগুলো, কোশ্চেনগুলো কেমন লাগছে তোমাদের? এরকম কি আর মক টেস্ট দরকার আছে কি না প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আসি ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 কোশ্চেন। ভেক্টর রাশি কোনগুলি? ভেক্টর রাশি দেখো, সরণ, গতিবেগ এবং আমাদের কিন্তু ওজন, এই তিনটি হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? যার মান আছে এবং কি যার দিক নেই। আর স্কেলার রাশি যার মান এবং দিক, আমি একটু ভুল বললাম। স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু কোনো দিক নেই, এটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার থেকে মাথায় রাখবে স্কেল, ঠিক আছে। আর ভেক্টর রাশি হচ্ছে গিয়ে যার মান এবং দিক দুটোই আছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। তা এর মধ্যে আমরা পাচ্ছি অবশ্যই কিন্তু ওজন পাই, তাই না, ভর পাই, স্মরণ পাই, গতিবেগ পাই, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি উদাহরণ। প্রাথমিক একক কি? প্রাথমিক একক লব্ধ এককগুলো কিন্তু অনেকবার আমরা দেখেছি, পরীক্ষায় আসতে দেখেছি। তো সেকেন্ড, কিলোগ্রাম, মিটার এগুলো সবই কিন্তু প্রাথমিক একক। আর তড়িৎ প্রবাহের ফল কি? তড়িৎ প্রবাহের ফল হচ্ছে অবশ্যই চুম্বকীয়, রাসায়নিক এবং হচ্ছে তাপীয়, এই তিনটে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিডের ধর্ম হচ্ছে গিয়ে এটি নীল লিটমাসকে লাল করে, অবশ্যই করে। স্বাদে টক হয়, অবশ্যই হয়, টক মানেই অ্যাসিড, আর বলে না অ্যাসিড হয়ে গেছে। তো আর H+ আয়ন দেয়, অবশ্যই দেয়, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, একটা ভুল নেই। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি নির্ভর করে কার উপর? জি নির্ভর করছে হচ্ছে গিয়ে আমাদের এখানে, এর মধ্যে দেখো বস্তু ভরের উপর নির্ভর করে না, দূরত্বের ওপর না, মাধ্যমের প্রকৃতির ওপরও না, এটা সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়। নেক্সট আমরা এবার চলে আসছি ইংলিশ, আমাদের কিন্তু ইংলিশ কোশ্চেন। অ্যান্টোনি অফ ভ্যাগ, ভ্যাগের যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতাত্মক শব্দ, অর্থাৎ বিপরীত শব্দটা খুঁজে বার করতে হবে। তো দেখো অপশন আছে ক্লিয়ার, ডাল, ডার্ক এবং ডিম। তো দেখো এই প্রশ্নের মানে কি?
এই ব্যাগ এটার মানে আমি জানি না, তাহলে বাকিগুলো অপশানগুলো যদি মানে জানি তাও কিন্তু উত্তর করতে পারবো। ক্লিয়ার মানে পরিষ্কার, ডাল মানে নোংরা, ডার্ক মানে কালো, ডিম মানেও তাই কালো, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ক্লিয়ার হবে। কি বুঝতে পারছো কি পারোনি বলো? এগুলো একটু বুদ্ধি থাকলে কিন্তু উত্তর করা যায়, যদি উত্তর নাও জানো তাও কিন্তু করা যায়। সিনোনিম অফ বিজি, বিজি মানে যে ব্যস্ত থাকে, তাহলে সিনোনিম মানে সমচ্চায়িত শব্দ বলছে। আইডল, আইডল মানে যেটা হচ্ছে গিয়ে আদর্শ। অ্যাক্টিভ মানে সচেতন বা সতর্ক। লেজি মানে খুব বলে না লেজি গাই, মানে সে হচ্ছে খুব অলস। আর স্লো মানেও তাই অলস। তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে আমাদের বিজি মানে সে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আর থাকায় মানে হচ্ছে বিজি থাকা, অপশন অফ বি ইজ দ্য সঠিক উত্তর এখানে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, কারেক্ট স্পেলিং। এখানে রিসিভ বানানো যাচ্ছে, রিসিভ কালকে আমি করাচ্ছি না এগুলো, RECEIVE। তো আমাদের কোথায় আছে? RECEIV, অপশন অফ বিতে আছে, বি ইজ সঠিক সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ, যে নিজের যে হচ্ছে গিয়ে কোনো কিছুর রচনা করে, মানে নিজের সম্পর্কে যখন কোনো কিছু লেখা হয় তখন অটোবায়োগ্রাফি বলা হয়, আর যখন অন্য কেউ লেখে তখন তাকে বলা হয় বায়োগ্রাফি। তো এখানে যেহেতু নিজের ব্যাপার নিজে লিখছে, রিটেন বাই ওয়ানসেলফ, লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ, নিজের ব্যাপারে যখন সে নিজে লিখছে তখন অটোবায়োগ্রাফি, আর যখন অন্য কেউ লিখছে আনাদার পার্সন তখন সেটা হয়ে যায় বায়োগ্রাফি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, হি অ্যাফ্রেড ড্যাশ ডগ, তাহলে সে অ্যাফ্রেড হচ্ছে মানে সে ভয় পাচ্ছে কার থেকে? কুকুর থেকে। তাহলে এখানে আমাদের কী হবে? এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু বি হবে, অর্থাৎ এখানে অফ হবে। কেন ফ্রম হলো না কেন? দেখো, অ্যাফ্রেড ফ্রম হয় না, কেন হয় না? এটা আমাদের ফিক্সড প্রিপোজিশনের মধ্যে পড়ছে। তো অ্যাফ্রেড অফ এখান থেকে, ম্যাথে ভয় অফ, অ্যাফ্রেড অফ ম্যাথ, কেমিস্ট্রিতে ভয়, এগুলো যখনই সাবজেক্ট রয়েছে তখন অ্যাট হবে। ধরো সে ম্যাথে ভয় পাচ্ছে, তাহলে অ্যাট ম্যাথ। ধরো অ্যাট হিস্ট্রি, মানে সে ম্যাথ হিস্ট্রিতে ভয় পায়, তখন অ্যাট। বাকি সব ক্ষেত্রে অফ হবে। ওকে, নেক্সট, অ্যান্টোনিম অফ ব্রেভ। ব্রেভ মানে সাহসী, এবার এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ জানতে চেয়েছে। বোল্ড মানে সাহসী, হিরো মানে সাহস, আর দেখো স্ট্রং মানে শক্তিশালী। তাহলে এই তিনটে ওয়ার্ডই কিন্তু সিমিলার, কিন্তু কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি? হয় না যে ইউ আর কাওয়ার্ড, কাওয়ার্ড মানে যে ভীরু কাপুরুষ, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিনোনিম অফ ইরর্স। ইরর মানে যেখানে ভুল হয়, তাহলে এর সমচ্চায়িত শব্দ জানতে চেয়েছে। দেখো চারটে অপশন আছে, ট্রুথ আছে, মিস্টেক আছে, কারেক্ট আছে এবং রাইট আছে। তাহলে ট্রুথ, কারেক্ট এবং রাইট এগুলো সবই একই রকম ওয়ার্ড, বাট মিস্টেক যেটা আছে সেটাই সঠিক উত্তর হবে, অপশন বি। নেক্সট দেখো, কারেক্ট স্পেলিং। এখানে আমাদের অ্যাকোমোডেশন বানানটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে ACCOMMODATION, অপশন অফ বি সঠিক উত্তর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদেরকে রাখা হয় সেটাকে কী বলা হয়? এটাকে বলা হয় কিন্তু অ্যাভিয়ারি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ ওয়েটিং ড্যাশ মর্নিং, আমি সকাল থেকে ওয়েট করে আছি, তাহলে এর কী হবে? এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ সিন্স হবে। ফ্রম নয়, সিন্স হবে। সিন্স মানে একটা যখন পার্টিকুলার টাইমকে নির্দেশ করে দেবে তখন সেখানে আমরা সিন্স বসাই। অ্যান্টোনিম অফ রিজিড। রিজিড মানে যেটা হচ্ছে গিয়ে মানে এক প্রকার বলতে পারো যেটা কিন্তু মানে নকপকে টাইপের, মানে সেটা না তো ভেঙে যাবে, না তো খুব শক্ত, না তো খুব নরম, সেটা হচ্ছে এক প্রকার ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে যেটা লকপকে টাইপের, মানে ঠিক স্ট্রং না, ঠিক ঠিক আছে, মানে যেমন হার্ড, স্ট্রং, সলিড, এগুলো মানে কি সেটা সলিড ফর্মে আছে, কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা সঠিক উত্তর। সিনোনিম অফ ফাস্ট। ফাস্ট মানে কি? তাড়াতাড়ি। এর সিনোনিম মানে সমচ্চায়িত শব্দ জানতে দিয়েছে। দেখো, স্লো মানে ধীরে ধীরে, কুইক মানে তাড়াতাড়ি, হেভি মানে খুব মানে ভারী, আর লাইট মানে হালকা। তাহলে দেখো ফাস্টের সিনোনিম অর্থাৎ তাড়াতাড়ি তো হবে, কুইক হবে, অপশন নাম্বার বি। এগুলো কিছু প্রশ্ন হলো, এগুলো সহজ প্রশ্ন একদম। কারেক্ট স্পেলিং দেখো, অকার্ড বানানটা জানতে চেয়েছে। অকার্ড, OCCURED, অপশন নাম্বার এ সঠিক উত্তর আছে, RED। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানেন তাকে কী বলা হয়? তাকে বলে ওমনিসিয়েন্ট, OBOMNISCIENT। ওমনিসিয়েন্ট মানে যে সব কিছু জানে, যাকে বাংলা বলি সর্বজ্ঞানী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যাপেল ইজ রিচ ড্যাশ আয়রন। এইটা মানে হচ্ছে গিয়ে আপেলের মধ্যে থাকে আয়রন, সব থেকে বেশি থাকে আয়রন থাকে অ্যাপেলের মধ্যে, তাহলে এখানে কী বসবে? ইন হবে, ইন আয়রন, ঠিক আছে, ইন আপেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এবার তোমাদের পাটিগণিত অর্থাৎ অঙ্ক শুরু হয়ে গেল। অঙ্কগুলো আমি তোমাদেরকে এখন স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি খুব সোজা। ধরো একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, বললো কি যে
দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু যদি এটা হয় তাহলে গসাগু সংখ্যা দুটি কী কী? তাহলে সিম্পল ব্যাপার, প্রথমে তুমি একটা কাজ করো, এই 3 আর 4-এর লসাগু কত? 3 আর 4-এর লসাগু কত? না জানি 12, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করতে পারো, কি করবে? 3/12 ইন্টু 120 করো, দেখি তো কত হচ্ছে। দেখছি 12×10 120 হয়, 3×10 30 হয়, আমার 30 আমি একটা পেয়ে গেলাম অপশন নাম্বার এতে। দেখো তো উত্তরটা কি আছে, উত্তর দেখো অপশন নাম্বার এ। কত সহজে করতে পারছি। এবার ধরো বিটা মানে পরেরটা যেটা আছে, যে 4 দিয়ে যেটা আছে, 4 ইন্টু 120 ডিভাইডেড বাই কত করেছিলাম, যে লসাগু হচ্ছে গিয়ে 120। কী করে লসাগু হলো এগুলো আমি পেইড ব্যাচে বলে দিই, এগুলো আমি এখানে বলতে পারবো না, অনেক সময় লাগে। 10 হলো, তাহলে 4×10 হয় 40, তাহলে দেখো 30 পেলাম, 40 পেলাম, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। খুব সহজে উত্তর করতে পারো। দেখো কোনো আসলে 5% হারে 2 বছরের সরল সুদ যদি 50 টাকা হয় তাহলে আসল কত, এটাও খুব সিম্পল ব্যাপার। তাহলে আমি এখানে সুদ পেয়েছি 50 টাকা, তাহলে এসআইয়ের জায়গায় লিখবো 50 সমান সমান চিহ্ন, প্রিন্সিপাল জানি না, রেট অফ ইন্টারেস্ট 5% এবং টাইম হচ্ছে 2 ডিভাইডেড বাই 100, ব্যাস অ্যান্সার তোমার হয়ে যাবে। খুব সিম্পলি কেটে দাও, দেখো 5×5 = 10 অর্থাৎ 20 হলো, আর 2 দিয়ে কাটি 10×2 = 20 অর্থাৎ 10 হলো। আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না, এখানে শুধু গুণ করে দাও, 50-এর সাথে 10 গুণ করলে হয় 500, অপশন নাম্বার বি। দেখো তো বি আছে কি না, এই যে বি হচ্ছে সঠিক উত্তর। কত সহজ প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা করবে, আমি এগুলো করতে পারবো না। যদি বলো যে হ্যাঁ স্যার এটার উপর ক্লাস চাই, তাহলে প্রত্যেকে কমেন্ট করো ম্যাথ ক্লাস, তাহলেই দেবো। নেক্সট কোশ্চেন চলে যাই, এবার আমরা চলে যাবো জিকে কোশ্চেনে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? ব্যাঙ্গালোরকে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে আসামে রয়েছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গিয়ে সান্দাকফু। আর ফালুট কোনটা? ফালুট হচ্ছে গিয়ে সম্ভবত এটা হচ্ছে কি তোমার এই যে মানে মালভূমির যে অঞ্চলগুলো তাদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় হচ্ছে কি আমাদের কোন ক্ষেত্রে? না বিজ্ঞানের ক্ষেত্রে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য দিবস কয় পালিত? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি লেখা আমরা সবাই জানি, এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে পালিত হয়? এটা কমেন্ট করে জানাও, এই কদিন আগেই পালিত হলো। ভারতের প্রথম নাগরিক কে ছিলেন? মানে কে ছিলেন বলতে কি, ভারতের প্রথম নাগরিক হিসেবে কাকে গ্রহণ করা হয়? তো উত্তর হবে রাষ্ট্রপতিকে, অপশন নাম্বার বি। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। টাকা হচ্ছে ভারতের, টাকা ভারত ছাড়া আর কার কাছে, সরি টাকা হচ্ছে কি বাংলাদেশের, ভারত হচ্ছে রুপিস, তাই না? আর টাকা এছাড়াও কিন্তু আর নেই কোথাও, টাকাটা বাংলাদেশে। বাকি তোমার ডলার হচ্ছে, ডলার কোথায়? ডলার আমেরিকা আছে, তাই না, ডেনমার্ক আছে, এগুলোতে আছে। বাকি ইউরো, ইউরো কোথাকার? ইউরোটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এইটাই একটু গোলমেল লাগে, ইউরোগুলো একটু মনে রাখতে হয়। পরবর্তী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, এটা আমাদের কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার এ অর্থাৎ গঙ্গা হবে। পশ্চিমবঙ্গে বলুক বা ভারতের বলুক, উত্তরটা কিন্তু গঙ্গাই হবে। দামোদর কি বলা হয়? বাংলার দুঃখ। তিস্তাকে বলা হয় কি? তিস্তাকে বলা হয় যে কি বলা হয়, কিসে, ত্রাসের নদী বলা হয়, ত্রাসের নদী, ঠিক আছে। আর কংসাবতীটা জানা নেই। চলো, প্রথম এশীয় নোবেল কে পেয়েছিলেন? প্রথম এশীয় নোবেল জয়ী কে ছিলেন? এই প্রশ্নটা তোমাদের জিএনএম 2024 আসা প্রশ্ন, একদম এই প্রশ্নটা দিয়েছিল, বা 25-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। তাহলে এই ছিল আমাদের পুরো সেট। আশা করছি তোমাদের পুরো সেটটা ভালো লেগেছে। এরকম সেট যদি আরও পেতে চাও তাহলে লেখো যে নেক্সট পার্ট চাই, বা তোমার মূল্যবান মতামত তুমি লিখতে পারো, হ্যাঁ স্যার খুব ভালো লাগছে বা উপকৃত হচ্ছে, সেগুলো তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।